শত্রু বিনাশায় বিনাশায় নম লিং বগলামুখী দেবীং স্বাহা নম গুরুগুরুকুল্লায় স্বাহা নম সর্বশত্রু নাশায় নাশায় স্বাহা নম গুরুগুরুকুল্লায় স্বাহা নম সর্বশত্রু নাশায় নাশায় স্বাহা ওম নম জালায় জালায় পিছলায় পিছলায় ওম ফট স্বাহা ওম নম বালে বালে ত্রিপুরা সুন্দরী ওম ফট স্বাহা। মা অনেক বছর পর আমি বাবার কাছে আসলাম, আমাদের ইস্যু হচ্ছিল না, তা বাবার কৃপা আর মায়ের আশীর্বাদে আজ আমার একটা মেয়েও হয়েছে, আর আই এম রিয়েলি গ্রেটফুল বাবা। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয়, অসুচিতার গ্লানি থেকে সুচিতার স্নিগ্ধতায়, অসত্যের ছলনা থেকে সত্যের সৌন্দর্যের সময় যিনি পৌঁছে দেন তিনি কিন্তু তারা মা। যার সাধনা করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায় সেই তারা, যে অশুভ শক্তি তাড়াতাড়ি তাড়িয়ে দেয় সেই তারা, আমরা সারা বিশ্বকে যে চোখের তারা দিয়ে দেখি সেই কিন্তু মা তারা, যিনি আলো দেখান। এর যে প্রোগ্রামটা আমরা করছি আপনারা কিন্তু সবাই জানেন। তারাপীঠ ধামে এবারের অমাবস্যার তাৎপর্য বৈশিষ্ট্যটা কি। আগামী 22শে আগস্ট কিন্তু আমি চলে যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানে, মহাযজ্ঞ করব ওখানে। 21শে আগস্ট চলে যাচ্ছি, 22-23 দুদিন আবার মহাযজ্ঞ চলবে। 22শে আগস্ট কিন্তু অমাবস্যা পড়ছে 11:55 বেলা, এবং পরের দিন অর্থাৎ 23শে আগস্ট শনিবার 11:24 পর্যন্ত অমাবস্যা থাকছে। এই যে সন্ধিক্ষণ, এই যে জায়গাটা, এই টাইমের মধ্যে কিন্তু মহাযজ্ঞের মাধ্যমে আপনাদের ফল দেব এবং অশুভ শক্তি নিধন হবে। অশুভ শক্তি কিন্তু আমরা সেটাকে কাজ করব বিভিন্ন দেবদেবীকে আনয়ন করে। কালী তারা, ভুবনেশ্বরী, ছিন্নমস্তবকরা, ভৈরবী, কমলা থেকে ষোড়শী, মাতঙ্গিনী, ধূমাবতী, সমস্ত দেবদেবীকে আনয়ন করে এবং শিবের পুজো করে। আমাদের তন্ত্র যে পুজো করি, আমরা যে যজ্ঞ করি, শিব পূজা কিন্তু আগে। শিব পূজা না করলে কিন্তু হয়নি। শিব পূজার মাধ্যমে, গণেশ পূজার মাধ্যমে আমরা যজ্ঞ কিন্তু শুরু করব। মা তারাকে আমরা জাগ্রতরিষ্ট করব। এই আলোক উজ্জ্বল অমাবস্যা বলি এটাকে বলি কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যায় কিন্তু আমাদের অনেক কিন্তু ভালো হয়, আমরা জানি। এই সময় মা কিন্তু মন্দির গাত্র থেকে বেরিয়ে আসেন, মা কিন্তু শ্মশানের মধ্যে থাকেন। বামদেবের এটা কিন্তু একটা, বামদেব কিন্তু এই শ্মশানেই মাকে দেখা পেয়েছিল এই কৌশিকী অমাবস্যার দিনে শিমুল গাছের তলায়। শ্বেত শিমুলের তলায় কিন্তু আমরা এখনো সেই শিমুল গাছ তার প্রতিষ্ঠা আছে এবং বামদেবের সমাধি ক্ষেত্র সেখানে আছে। সেখানেই কিন্তু বামদেব মাকে পেয়েছিল। এই আলোক উজ্জ্বল অমাবস্যা কৌশিকী অমাবস্যা বলে থাকি আমরা। এর আগে আমি বলেছিলাম যে আমাদের শুম্ভ নিশুম্ভ প্রচণ্ড অত্যাচারে আমরা কিন্তু ধরাধাম অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। তারপর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সমস্ত দেবতাকুল অতিষ্ঠ হয়ে যাচ্ছে। যেখানে শুম্ভ নিশুম্ভ যাচ্ছে, শুম্ভ নিশুম্ভ শিবেরই একটা বরপুত্র ছিল, কিন্তু শিব বলেছিল কোনো দেবী মূর্তি দ্বারা তোমাদের কিন্তু ধ্বংস হবে, কিন্তু সেটা সারা শোনে না। তারা জানে আমরা পৃথিবীতে অমরত্ব লাভ করেছি, সেই সুযোগে বিভিন্ন দিক থেকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। তখন দুর্গাকে, দেবী দুর্গা আমাদের বর্ণের শ্রেষ্ঠ, ব্রাহ্মণ গাছের শ্রেষ্ঠ, বটবৃক্ষ, দেবদেবীর শ্রেষ্ঠ কিন্তু মা দুর্গা। এই দুর্গা থেকেই কিন্তু যে তারাকে আমরা ডাকছি তারা, দুর্গা থেকেই তারা, দুর্গা থেকেই কালী, দুর্গা থেকেই বগলামুখী, দুর্গা থেকেই মাতঙ্গী, দুর্গা থেকেই ধূমাবতী, দুর্গা থেকেই ছিন্নমস্ত সব সৃষ্টি হয়েছিল। দুর্গার দেহকোষ থেকে যে একটা নির্গত হয়েছিল একটা দেবী মূর্তি, সেটাই কিন্তু কৌশিকী কালী, কৌশিকী মা তারা। সেই তারা দুর্গাই কিন্তু সেই কোষ থেকে নির্গত হয়ে এই অসুরকুল অর্থাৎ শুম্ভ নিশুম্ভকে বধ করেছিল। তার মানে এই অমাবস্যার শত্রুনাশের কাজ হয় প্রচণ্ড। যাদের বগলামুখী কাজ দরকার, যারা প্রচণ্ডভাবে জর্জরিত শত্রুতে, মামলা মকদ্দমায়, তাদের কাজটা কিন্তু এরকম ভীষণ ভালো হবে। এই কৌশিকী অমাবস্যায় কিন্তু স্বর্গ এবং নরকের দ্বার একাকার হয়ে যায়। কিছু ভালো কাজ হয়, কিছু খারাপ কাজ হয়। এই অমাবস্যায় কিন্তু যা খারাপ কাজ করবে যারা, আমরা খারাপ কাজ করি না, তাদের কিন্তু কাজটা লেগে যায় এবং কাজটা ফলপ্রসূ হয়। আর যারা ভালো কাজ করবে তাদের কাজটাও কিন্তু অত্যধিক ভালো হবে। তো এই স্বর্গ নরকের দ্বার কিন্তু খুলে যায় এই অমাবস্যায়। তাই এই অমাবস্যায় আমি চলে যাচ্ছি। যারা অমাবস্যায় যেতে চান, আমার তারাপীঠের ছোটোখাটো আশ্রম আছে, সেই আশ্রমে আমি তপময়ী শান্তি আশ্রম, দ্বারকা লজ আছে, তার বাঁ দিকে গেলেই কিন্তু তারামা অ্যাপার্টমেন্ট, কতগুলো ফ্ল্যাট, তার নিচে আমার অফিস। ওখানে প্রায় রান্না বান্না করে 300-400 লোকের খাবার একটা ব্যবস্থা রেখেছি। ওখানে প্রতি অবশ্যই আমি মানুষের সেবা নিই, তারা কিন্তু খায়, এটা আমার কিন্তু ভালো লাগে। তো এই যে যজ্ঞটা আমি করব, এই যজ্ঞের মাধ্যমে কিন্তু বগলামুখীর কাজ হয়।
64 উপাচার দিয়ে এই যজ্ঞটা হবে। আমাদের কি হয়, চন্দ্র যদি কারোর খারাপ থাকে আমরা পলাশ ডাল দিয়ে হচ্ছে পলাশ কাষ্ঠ দিয়ে কিন্তু যজ্ঞ করা হয়। রবি থাকলে আকন্দ, রবি যদি খারাপ হয়, অনেকের রবি খারাপ আছে তাদের কিন্তু আকন্দর ডাল দিয়ে যজ্ঞ করতে হয়। মঙ্গল খারাপ হলে খদির কাঠ দিয়ে, বুধ খারাপ হলে আপামার বলে একটা কাঠ আছে সেটা দিয়ে করতে হয়। বৃহস্পতি পিপুল কাঠ দিয়ে করতে হয়। শনি হচ্ছে সমী বা সাই কাঠ দিয়ে করতে হয়। রাহুর কাজ করতে হয় দুর্বা দিয়ে, আর কেতুর কাজ করতে হয় কুশ দিয়ে। এই অবস্থায় কিন্তু ধূমাবতী, কেতুর আরাধ্য দেবী ধূমাবতীর কাজ হবে। এবং কুশের মধ্যে কিন্তু মাকে রেখে পুজো করার কর্তব্য নিয়ম। যাদের বাড়িতে তারা মা আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু কুশের উপর মাকে রেখে পুজো করবেন। কৌশিক অমাবস্যার বৈশিষ্ট্যই কিন্তু কুশের উপর মাকে রেখে পুজো করতে হয়। কুশের উপর মাকে পুজো করলে কিন্তু মা খুব খুশি থাকে। আমাদের যত আসন আছে সবচেয়ে কিন্তু কুশাসন কিন্তু শ্রেষ্ঠ আসন। কুশাসন কিন্তু কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে। একটা কুশের আসন নিয়ে আসুন। আপনার বাড়িতে ফটো আছে, আপনার বাড়িতে মূর্তি আছে তারামাকে কিন্তু ঘরে রেখে পুজো করা যায়। অনেকে বলে পুজো করা যায় না, এটা কিন্তু মা তো তারা, যার সাধনা করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায় সেই তারা, যে অশুভ শক্তি দাঁড়িয়ে দেয় সেই হচ্ছে তারা। উত্তর বাহিনী দ্বারকা নদীর তীরে আমার মায়ের ছোট মন্দির। উত্তর বাহিনী দ্বারকা নদীর তীরে আমার মায়ের ছোট মন্দির, ওইখানে আছে তারা মা, মা গো আমার তারা মা। মহাসতী মহাসতীর নয়ন তারাপুরে পীঠ হলো তারাপুর গ্রামে। জন্মালো যেই শিশু আটলা গ্রামেতে, জগৎ জোড়া বামা নামে। কেঁদে কেঁদে করেছিল মার আরাধনা, মা গো আমার তারা মা, মা গো আমার তারা মা। তারাদেব্যই বিদ্ময়ে মহাশোষণ বাসিন্নয় ধীময়ী তন্ন তারে প্রচোদয়াৎ। এই যে তারার যে গান আমি যজ্ঞ করি, গানের মাধ্যমে মন্ত্রের মাধ্যমে যেটুকু পারি। আমি জ্যোতিষতন্ত্রের একজন জ্ঞান ভিক্ষুক, চেষ্টা করি মাকে জাগাতে। আমি গান গাই, গানের মাধ্যমে মাকে কিন্তু জাগাই। চেষ্টা করি মাকে ওই যজ্ঞের মাধ্যমে মায়ের যাটা আশিস পাওয়া যায়। যাদের আহুতি দেওয়া হবে, আহুতির কিন্তু অনেক নিয়ম আছে যেগুলো বললাম। এবার আহুতিটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যার যেটা আহুতি দেওয়া হবে তার হাতের এক হাত কুশ দিয়ে আহুতিটা হবে। এটা কিন্তু ভীষণ ভালো। কৌশিক অমাবস্যায় কুশের মধ্যে যদি আহুতি দেওয়া যায় ভীষণ ভালো হয়। এবং কিছু অশুভ শক্তি কাটানো যায়। কারো ব্ল্যাক ম্যাজিক করছে সেটা কাটানো হবে, কারোর বগলামুখীর কাজ হবে কাটানো হবে। কালো কার্ড কিন্তু আমি রাখি, কালো কার্ডটা 7টা গিট মেরে অবশ্যই যার যেটা আহুতি হবে তার হাইট পর্যন্ত কার্ডটাকে কেটে নিয়ে তার মধ্যে 7টা গিট করে। এগুলোর কত নিয়ম আছে একটা বিশেষভাবে বললাম। আরও কিন্তু 64 উপাচার, আরও কিছু গোপন গুহ্য কাজ কিন্তু আমরা করব তারাপীঠে। এই কালো কার্ডের কথাটা বললাম, কালো কার্ডের একটা বৈশিষ্ট্য কিন্তু আলাদা আছে। এটা একটা গভীর গোপন তন্ত্রের গুচ্ছ বিদ্যা, আমার গুরুদেব শিখিয়ে দিয়েছিলাম। এটা করলে কিন্তু অশুভ শক্তি কেটে যায়। কুশ দিয়ে আহুতি দিলে তার বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যায়। যার ফলে কিন্তু এর মধ্যে আহুতি আছে মধু, ঘৃত, কৃষ্ণতিল, জব, কুশ কাঠ। কুশটা নিয়ে যজ্ঞটা করলে খুব ভালো হয়। এবং ছানার জল, সমিত, আখের গুড়, ছানার জল, ছানা এবং বনচাড়ালের শিকড়, এটা দিয়ে একটা বশীকরণের কাজ কিন্তু ভীষণ হয়। বেল কাঠ, তার সঙ্গে বট কাঠ, তার সঙ্গে আম কাঠ, এই এতগুলো উপাচার দিয়ে যজ্ঞ। আরও বিশেষ তন্ত্রের মধ্যে কিন্তু যজ্ঞ আছে, সেগুলো কিন্তু হয়। আপনারা তারামাকে বাড়িতে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। বাড়ি তারামাকে পুজো করুন। আপনার মা, যার সাধনা করলে তাড়াতাড়ি, বারবার বলছি সাধনা করলে ফল পাওয়া যায়, সেই হচ্ছে মা তারা। যে অশুভ শক্তি তাড়াতাড়ি তাড়িয়ে যায় সেই কিন্তু তারা। তারামাকে আপনারা খিচুড়ান্ন দেন, মাছের মাথা দিয়ে ভোগ দেন, আমিষ করুন। যারা নিরামিষ খান আলাদা ব্যাপার, আমিষ যারা খেতে চান মাকে ভোগ দেন। জ্যান্ত মাছ না, জ্যান্ত মাছ হাঁড়িতে চড়ছে, দোকান থেকে কিনে নিয়ে আসুন, মাথাটা ভেজে দেন বা পিস দিয়ে ভাজা দেন, 5 ভাজা খিচুড়ান্ন দেয়। তার সঙ্গে প্রত্যেকের উদ্দেশ্যে বলবে কিছু উপাচার আছে, বলবে এটা ভোগ করেন। অপরাজিতার মালা অবশ্যই দিবেন, তাতে আমাদের মেয়েলি রোগ থেকে বাঁচবেন। যারা প্রচুর শত্রুতায় ভুগছেন, মেয়েদের প্রচুর রোগ জ্বালা হচ্ছে, তারা কিন্তু অপরাজিতার মালা যদি মাকে চড়ানো যায় ভালো হয়। 108 জবার মালা দেবেন,
তার সঙ্গে যাদের বিয়ে হচ্ছে না সেই সব মেয়েরা, সেই সব ছেলেরা রজনীগন্ধার মালা মাকে দেবেন, তার সাথে অবশ্যই একটা গোলাপ থাকবে নিচে, যেসব গুড়ের মালা হয় সেটা দিয়ে কিন্তু পুজো দেন, ভীষণ ভালো হবে। এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আপনারা বাড়িতে পঞ্চপ্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, পঞ্চপ্রদীপ। এই পঞ্চপ্রদীপ জ্বালালে কিন্তু আপনার পঞ্চমোকার যেমন পুজো হয় তারাপীঠে পঞ্চপ্রদীপটা জ্বালাবেন। পঞ্চপ্রদীপ কি জ্বালাবেন কী ভাব, আপনার একটা প্রদীপের মুখটা একটা উত্তর দিকে থাকবে, একটা দক্ষিণ দিকে থাকবে, একটা পশ্চিম দিকে থাকবে, একটা পূর্ব দিকে থাকবে, আর মাঝের প্রদীপটা কিন্তু পূর্ব দিকে থাকবে। মাঝে দেবেন 4টে প্রদীপ, 4 দিকে দেবেন, মাঝে একটা প্রদীপ দেবেন। সেই প্রদীপটা কিন্তু অবশ্যই কিন্তু থাকবে কোথায়, একদম পূর্ব দিকে, মানে পূর্ব দিকে তাহলে 2টো প্রদীপ থাকছে। এটা করুন, দেখবেন অনেক ভালো হবে। এই প্রদীপ জ্বালালে কিন্তু খুব ভালো হয়। ঘরের মেঝেতে জ্বালাবেন বা ঠাকুরের আসনে একটা সুন্দর কুশের উপর রাখবেন, কুশের উপর একটু কৃষ্ণ তিল ছড়িয়ে দেবেন, একটু জব ছড়িয়ে দেবেন, তার মধ্যে প্রদীপটা রাখবেন, দেখবেন ভীষণ ভালো হয়। যদি মাটির প্রদীপ হয় খুব ভালো হয়। মাটির প্রদীপ জ্বালালে কিন্তু অনেক পুণ্য, অনেক কিছু ভালো। তার মানে 5টা মাটির প্রদীপ কিনে আনবেন, 5টা মাটির প্রদীপ কিনে এনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অবশ্যই কিন্তু 4 দিকে দেবেন, 4টে মুখে দেবেন, পূর্ব পশ্চিম উত্তর মুখে প্রদীপের সলতেগুলো এইভাবে থাকবে। আর যদি পিলসুজ পান, প্রদীপের একটা প্রদীপ দানি আছে, তাহলে আরেকটা প্রদীপ মাঝে জ্বালিয়ে দেবেন, পূর্ব দিকে মুখ করে প্রদীপের মুখটা থাকবে। এটা আপনারা জ্বালিয়ে দেন, যতক্ষণ জ্বলবে ঘি ভর্তি করে দেন, যতক্ষণ জ্বলবে আপনার ওই দিন জ্বালুন। ওই দিনে খুব ভালো একটা যোগ, 11:55 থেকে অমাবস্যা পড়ে যাচ্ছে, কিন্তু আপনারা কোনো রাত্রে পুজোটা করুন, বিশেষ করে করুন 11:54 থেকে 1:20 মধ্যে পুজোটা করুন। দেখো আপনারা বাড়িতে করুন, আমার তো সারা রাত যজ্ঞ চলবে, এটা করুন অবশ্যই। কিন্তু কুশের উপর মাকে রাখবেন, প্রদীপগুলো যে জ্বালাবেন সেটা কুশের উপর রাখবেন। প্রদীপ এটা আলোক উজ্জ্বল অমাবস্যা, আপনার বাড়িতে প্রদীপ জ্বালানো মানে আলোক জ্বালিয়ে দিচ্ছেন, আপনি আলো জ্বালিয়ে দিচ্ছেন। আপনার জীবনে কিন্তু অনেক সার্থকতা নেমে আসবে, অনেক অর্থের কিন্তু জায়গাটা হবে। এটা কিন্তু তারা একটা কিন্তু অর্থের দেবী, বৃহস্পতির আরাধ্য দেবী তারা। বৃহস্পতি জ্ঞান, চেতনা, বিবেক, অর্থ। এই দিনে করলে কিন্তু অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো হবে, অর্থের জায়গাটা কিন্তু ভীষণ আপনি পাবেন। এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু এই দিন চোখে সুরমা পরবেন, কি ছেলে কি মেয়ে। মেয়েরা তো সুরমা পরবেন, কালো কাজল নিয়ে যদি পড়তে পারেন খুব ভালো হয়। বিশেষ করে দূর্বা এবং ঘিয়ে চুবিয়ে, দূর্বাটাকে করবেন, পুড়িয়ে নেবেন, তার ছাইটা করে যদি সেটাকে ঘিয়ে ডুবিয়ে যদি চোখে একটু অন্তত দিতে পারেন, বা আপনাদের সুরমা যেগুলো আছে সুরমা পড়তে পারেন, চোখের যে কালি আমরা পড়ি সেটা পড়ুন, চোখ জীবনে খারাপ হবে না। যার সাধনা করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায় সেই তারা, যে চোখ দিয়ে আমরা দেখি সেটাই হচ্ছে তারা, চোখ জীবনে খারাপ হয় না। এটা কিন্তু করুন, সুরমা পড়ুন। ছেলেরাও কিন্তু সুরমা পড়তে পারে, এটা কিন্তু করুন, খুব ভালো হবে। আর এই দিন কিন্তু অবশ্যই মেয়েরা যাদের বুঝতে পারছেন একটু অশুভ, একটু ডিস্টার্ব হচ্ছে, একটু ভয় ভীতি খাচ্ছে, অবশ্যই কিন্তু মেয়েরা বাঁ পায়ে কালো কার বাঁধবেন, আর ছেলেরা ডান পায়ে কালো কার বাঁধবেন। কোনো নজর দৃষ্টি লাগবে না, কোনো কিছু ডিস্টার্ব হবে না। যেসব ছেলেরা বমি করছে, উল্টি হচ্ছে, খেয়ে দিয়ে বাচ্চাদের, তাদের কিন্তু অবশ্যই জাল কাঠি একটা নিয়ে আসুন। ওই দিন বাঁধুন 22-এ, ঠিক 11:55 পর, বেলা 11:55 পর কালো কাঠ দিয়ে কোমরে বেঁধে দেন একটা জাল কাঠি যদি সংগ্রহ করতেন। অথবা যদি না পান, সীসা পাওয়া যায় দোকান থেকে, সীসা একটা ধাতু, কিন্তু সেই সীসা নিয়ে এসে, মেটালটা নিয়ে এসে আপনারা দারুন। এইগুলো করুন, খুব ভালো কাজ হবে। এবং অশুভ শক্তি নিধনের জন্য আমি কাজ করব তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞের মাধ্যমে। এই কাজগুলো করলে ভীষণ ভালো হবে। 22 তারিখে সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমি বিভিন্ন লোকজন দেখবো, অনেক লোকের বুকিং হয়েছে, তাদের সঙ্গে কথা বলবো, তাদের কি কাজটা কী হবে রাত্রে কিন্তু করবো। ইনস্ট্যান্ট বসে আপনারা কাজ করবেন, এবং কাজটা যা করবো আপনারা বুঝতে পারবেন কীভাবে কাজ করুন। আমি গান আর নৃত্য মন্ত্রের দ্বারাই কিন্তু মাকে জাগায়, এবং সেখানে প্রায় 2 কুইন্টাল কাঠ, 18 কিলো ঘি, বিভিন্নভাবে কাজ করা হবে। বগলামুখী, যাদের বগলামুখী শত্রু প্রচুর, তাদের একটা কাজ হবে। যারা পড়াশোনা করছে না, পড়াশোনার জন্য নীল সরস্বতীর কাজ হবে। নীল তারার কাছে নীল সরস্বতীর কাজ করলে ভীষণ ভালো ফল হয়ে যায়। যাদের দেখবেন প্রচুর শরীর খারাপ, মহামৃত্যুঞ্জয় কাজ হবে। সন্তান সন্ততি হচ্ছে না, তাদের জন্য কাজ হবে বন্ধাত্ম নিবারণের জন্য গোপাল কবচ এবং নৃসিংহ কবচ। এই কাজগুলো কিন্তু ওই কবচগুলো তৈরি করা হবে। তাছাড়াও আর বেশি দিন নেই, অনেক বুকিং হয়ে গেছে। তাছাড়াও আমি একটা তারা, যেমন কামাখ্যায় বানাই, তারা মহাশক্তি কবচ বানাবো। সেটা তারা নবগ্রহ কবচ, প্রত্যেকেই পাবে। এটা কয়েকজন, প্রত্যেকে বলবে কতিপয় কয়েকজন পাবে। তারা 1 কপি ফটো নিয়ে তারাপীঠে চলে আসুন, তাদের বানানো হবে। সেটা অল্প মূল্যে করা হচ্ছে, এবং যারা চেম্বারের মধ্যে পাচ্ছেন, চেম্বারে এসে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন। এই কাজটা, এই ফল কিন্তু একটা সুদূর প্রসারী ফল, ভীষণ একটা শক্তিশালী কাজ করব আমি।
এই তারাপীঠ ধামে এই আলোকোজ্জ্বল অমাবস্যায় কিন্তু এত লোক হয় কেন? মা তারা কিন্তু মন্দির গাত্র থেকে বেরিয়ে আসে। অনেক শিল্পপতি, অনেক বড় বড় লোক দেখেছি যে যারা জীবনে তারাপীঠ যায়নি বা গেছেন বা যায়নি, কৌশিকী অমাবস্যায় যাবেন এবং ঠিক দেখবেন শ্মশানের মধ্যে গাছের তলায় বসে জপ করছেন একটা প্রদীপ জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে। অত জ্যোতিষতান্ত্রিকের কাছে যাচ্ছেন না, তারা কিন্তু এটাই করেন। তাদের গুরুদেব হয়তো বলে দিয়েছেন। যদি নাও যান, তারাপীঠ শ্মশানে গাছের তলে একটা 3-4টে ধূপ জ্বালিয়ে, একটা প্রদীপ জ্বালিয়ে বসে জপ করুন। তারাদেব্যই বিদ্ময়ে মহাশ্মশানবাসিন্নয় ধীমহি তন্নো তারে প্রচোদয়াৎ। তারাদেব্যই বিদ্ময়ে মহাশ্মশানবাসিন্নয় ধীমহি তন্নো তারে প্রচোদয়াৎ। নম হ্রিং শ্রীং স্ত্রিং হুং পট তারাদেব্যই নম। এই তারাপীঠ যদি জপ করতে পারে, জয় মাতারা করতে পারে, এটা করুন। বাড়িতে এই জপটা করুন যারা যেতে পারছে না। এবং দ্বারকার এই দিন কিন্তু একটা মানে 7টা গঙ্গা স্নান করলে যা ফল হয়, দ্বারকাতে যদি কেউ স্নান করতে পারে সেই ফল হয়। আমি বারবার বলছি, দ্বারকা নদীতে 5 ফোঁটা জল মাথায় নেবেন বা স্নান করবেন, করে মন্দিরে গিয়ে পুজো দেন, যতক্ষণ লাইন দিয়ে পুজোটা দেন। তারপর কোনো জ্যোতিষ, আপনার যদি গুরুদেব থাকে যজ্ঞ করে, বা আপনার জানাশোনা কোনো জ্যোতিষী বা তান্ত্রিক থাকে, তাদের যজ্ঞে সারা রাত যে পুজো হবে সেই যজ্ঞে আহুতি দেন। এবং এই দিন রাত্রি জাগরণ করতে বলছে, ভীষণ একটা ভালো ফল। মা তো জেগে থাকে এই সময়। বামদেব সঙ্গ পেয়েছিলেন রাত জেগে জয় মাতারা করে। তো এই অমাবস্যাটা বিশেষ তাৎপর্য হচ্ছে, এই অমাবস্যা কিন্তু অমাবস্যার রানী বলে থাকি আমরা। অতএব এই অমাবস্যার যোগে আমরা কিন্তু ভীষণ ভালো কাজ করব। আমার তারাপীঠে যে আশ্রম আছে সেখানে যজ্ঞ করব। প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে, আপনারা আসুন, আমার যজ্ঞ দেখুন। এবং বিশেষ করে যাদের কালসর্প যোগ আছে, ব্রহ্মদোষ আছে, মাঙ্গলিক দোষ আছে, বিষ যোগ আছে, কেমন্দ্রম যোগ আছে, দারিদ্র যোগ আছে, অনুরাগ যোগ আছে, সেই যোগগুলো কিন্তু বসে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে আরও কিছু ব্রাহ্মণ সহকারে সেখানে পুজো পাঠের মাধ্যমে সেই দোষগুলো খণ্ডন হবে, অশুভ শক্তি নিধন হবে, এই অগ্নিশিখা জিভামূলে আহুতি হবে তারাপীঠ ধামে। খুব ভালো থাকুন। আমার আর সময় নেই, আমি চলে যাচ্ছি। আপনাদের সামনে যতটুকু জানি আমি বললাম। যদি মনে হয় তারাপীঠে আসুন, আমার সঙ্গে দেখা করুন। আর বাড়িতে যে কাজগুলো বললাম সেগুলো কিন্তু করুন, খুব ভালো ফল পাবেন। নমস্কার, খুব ভালো থাকুন।